নমস্কার বন্ধুরা, টুম্পা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, এই যে গরমে আমি আজকে আইসক্রিম তৈরি করে দেখাবো দুধ দিয়ে। কড়াইটা বসিয়ে দিয়ে আমি দুধটা গরম করে নেব। দুধ হালকা গরম হয়ে আসছে, এই অবস্থায় আমি একটু দুধ তুলে নেব কাপের ভিতরে। বাকিটুকু একটু ফুটিয়ে নেব। দুধের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ চিনি। বন্ধুরা, এই যে দেখেন মিল্কি বিস্কুটের পাউডার নিয়েছি। এই পাউডারের ভিতরেও আমি 1 চামচ দুধ তুলে নিচ্ছি। এটা ভালোভাবে চামচ দিয়ে আমি একটু মিশিয়ে নেব দুধের সঙ্গে। সরাসরি পাউডারটা দুধের ভিতরে দিলে দলা পেকে যেতে পারে, এই জন্য আমি একটু আগে থেকে ঘেটে নিচ্ছি দুধ দিয়ে। দুধ কিছুক্ষণ জাল করে দেখেন কমিয়ে নিয়েছি। আর এই যে আগে যে দুধটা তুলে রেখেছিলাম এর ভিতরে আমি দিয়ে দেবো 1 প্যাকেট গুঁড়া দুধ। এবারে দিয়ে দেব এই যে মিল্কি বিস্কুটের পাউডার। গুঁড়া দুধও খুব ভালোভাবে দুধের সঙ্গে গুলিয়ে নিয়েছি, এটাও দিয়ে দেব। এলাচ পাউডার দিচ্ছি। খুব সহজেই আমি আজকে এই আইসক্রিমটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি দুধ দিয়ে। বন্ধুরা, আইসক্রিম তৈরি করার জন্য দুধের এই মালাইটা আমার তৈরি করা কমপ্লিট। আমি এখন গ্যাসটা অফ করে দিয়ে দুধটাকে একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, এই যে দুধের এই মালাইটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। আর এখন এই যে আইসক্রিম তৈরি করা কাপ নিয়েছি, এর উপরে ঢেলে ফ্রিজে রেখে দেব। একটা গ্লাসে ঢেলে নিয়েছি, তাহলে আমি পড়ে যাবে না। প্রত্যেকটাই আমি ঢেলে নেব। এবার আমি এই কৌটার মুখগুলো দিয়ে দেব। 6টা আইসক্রিম বসে গেছে। এই যে আমি এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো 4-5 ঘন্টা মতো। দেখেন বন্ধুরা, এই যে আমাদের ফ্রিজের ভিতরে রেখে দিছি। তো বসে গেলে আপনাদের দেখাবো, সম্পূর্ণটা জমে যাক। বন্ধুরা, এই যে আইসক্রিমটা আমি বের করব। আইসক্রিমটা কালকে বিকালে তৈরি করেছিলাম, রাত্রি আর বের করা হয়নি। আজকে এই যে সকালে খাওয়া দাওয়ার পরে আইসক্রিমটা বের করছি। গরমে আইসক্রিমটা খেতে খুব ভালো লাগবে, এই জন্য। তো চলুন আপনাদের উঠিয়ে খেয়ে দেখাবো কেমন হলো। বন্ধুরা, এই যে আমি গামলিতে একটু জল নিছি। এই জলের ভিতরে আইসক্রিমটা একটু এরকম করে চুবিয়ে নিয়েই ছেড়ে দেবে। খুব ভালো হবে এভাবে চুবিয়ে রাখলে। এবার খুব সহজে আইসক্রিমটা ছেড়ে দেবে। এই যে দেখেন কত সুন্দরভাবে আইসক্রিম বসে গেছে। ওয়াও মা, আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার খেয়ে দেখি কেমন হলো।
সত্যি বন্ধুরা, বাজারের আইসক্রিমের থেকেও খুব সুন্দর হয়েছে কিন্তু। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, না হলে কিন্তু মিস করবেন। সত্যি বলবো কি সুন্দর হয়েছে। বাড়ির এই যে দুধ দিয়ে আমি ঘরোয়া পদ্ধতিতে আমার মত মতো এভাবে আইসক্রিম তৈরি করেছি। তো খেতে তো বন্ধুরা অসাধারণ। আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। বাজারের থেকেই খেতে ভালো হয়। গরমের দিনে এরকম নতুন নতুন আইসক্রিমের রেসিপি আসবে আপনাদের সামনে। আপনারা কমেন্টে জানাবেন কি দিয়ে আইসক্রিম খাওয়া দেখতে চান, আমি তাই দিয়ে করে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সকলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।